हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी अनुष्ठान बाड़ीर मतो इचोर चिंगड़िर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। छोटो चिंगड़ी दिए इचोर चिंगड़िर रेसिपि आजके आमी तोमादेर संगे शेयर करब। इचोर चिंगड़ी बानानोर जोन्नो बंधुरा एखाने देखो आमी इचोर हालका करे सेদ্ধ करे निয়েছি আর তার সঙ্গে आलुओ सेদ্ধ करे निয়েছি। आलू साइजगुलो आमी एकटू बड़ो रेखेছি। एखाने देखो आमी तोमादेरके देखिए दी इचोर किन्तु आमार सेদ্ধ हये गेছে, किन्तु एकदमই गले जायনি। खूब सुंदर करे आमी अल्प हलुद दिए और लवण दिए सेদ্ধ करे निয়েছি। और एखाने निয়ে নিয়েছি हलुद और लवण माखानो चिंगड़ी माछ। इचोर चिंगड़ी बानानोर जोन्नो आमी एकटा मशलार पेस्ट बानिয়ে नेब। एखाने आमी मिक्सिर बोलेर मध्य दिए दिलाम बेश अनेकटा परिमाणे टुकरो करे नेওয়া आदा, दिए दिलाम 5 থেকে 6টা काँचा लंका, दिए दिलाम 1 चा चामच गोटा जिरे और 1 चा चामच गोटा धने। एबार आमी दिए देब 2 থেকে 3টে बड़ो साइजेर टमेटो टुकरो करे नेওয়া। टमेटोर टुकरोगुलो किन्तु आमी दिए दिएছি। एबार आमी एर मध्य दिए देब सामान्य जल दिए एबार এই সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা পেস্ট করে নিয়েছি। ইঁচড় বানানোর জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার আমি সরষের তেল খুব ভালো করে গরম করে নেব। দেখো সরষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আগে থেকে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, লাল করে ভেজে নিলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত ভাজা চিংড়ি মাছ কিন্তু আমার তেলের থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়গুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার কারণে এঁচড়ের টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। এখানে আমি সেদ্ধ করে তারপর এঁচড়টাকে ভেজে নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ না করেও এঁচড়টাকে ভেজে রান্না করতে পারো। এখানে আমার সমস্ত এঁচড় খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু আর এঁচড়গুলোকে তুলে নিয়েছি একটা পাত্রে। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সামান্য সরষের তেল। দেখো আমি সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেল কিন্তু আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ জিরে ব্যবহার করেছি। জিরে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা দারচিনি আর মুখ ফাটিয়ে নেওয়া এলাইচি। এখানে 2 থেকে 3টে আমি এলাইচি দিয়ে দিয়েছি। সমস্ত গোটা মশলা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার আমি এই পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলা কিন্তু দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব ভালো করে আমি লঙ্কার গুঁড়ো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো কি দারুণ কালার এসেছে। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এঁচড় সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই আমি এর মধ্যে লবণ অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বেশ অনেকটা সময় ধরে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে দেখো বন্ধুরা মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েও এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। একটা পেঁয়াজ আমি খুব সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দিলাম। এখানে আমি এঁচড়গুলো ছোট ছোট করে কেটেছি, তোমরা চাইলে তোমরা পছন্দ মতো কেটে নিতে পারো। এঁচড় আলু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু আমি আলু আর এঁচড় মিশিয়ে নেব।
এখানে ইঁচড় কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 5 থেকে 7 মিনিট মশলার সঙ্গে ইঁচড়টাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ইঁচড় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। সম্পূর্ণ জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে যতটা প্রয়োজন। যেহেতু আলু ইঁচড় খুব সুন্দর করে সেদ্ধ করে আরও ভালো করে আমি কষিয়ে নিয়েছি, সেই কারণে জলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই গ্রেভিটাকে ফুটতে সময় দেব আর বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। এখানে গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি। চিনি খুব ভালো করে দেখো আমি এঁচড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফুটতে সময় দেব। এঁচড় এখানে আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্রেভিটা আরেকটু শুকিয়ে নেব। তোমাদের যদি আজকের আমার ইঁচড় চিংড়ির রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো ইঁচড় চিংড়ি খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব সামান্য ঘি। দেখো আমি ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, যাতে করে এঁচড় চিংড়ির টেস্টটা আরও দারুণ আসে। ঘি আর গরম মশলা আমি এঁচড় চিংড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। রেডি হয়ে গেছে এঁচড় চিংড়ি।